প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কি যে বলবো চারদিকে YouTube দেখতে, দেখতে YouTubeটা খুললেই শুধু এদিকের ঝগড়া, এদিকের ঝগড়া। আজকে এ বলছে কথা, ও আজকেও বলছে কথা। রাজের নতুন ভিডিও মনে হয় আপনারা সবাই আমার মতো এতক্ষণে দেখে ফেলাইছেন। আমার মনে হয় দেখে লাইছেন হ্যাঁ রে। হ্যাঁ রে দেখে লাইছেন, হ্যাঁ র অবস্থা কেমন? আসলে হে যে কয়টা বিয়ার রে থামবে আল্লাহই জানে। হ্যাঁ রে আল্লাহ বিয়ার তো দেশ কয়টা বিয়ার বা আল্লাহ জানে ১০০টা হইলে হয়তোবা সেঞ্চুরি করে সে থামবে। আমার মনে হয় তার ভাই পাশে বসে শুনছেননি তার ভাই পাশে বসে বলে যে আসলে সে ভালোবাসে বিয়ে হচ্ছিল। আসলে ভাই ভালোবাসে কেয়ারে না বিয়ে হচ্ছে, হ্যাঁ? এই যে অতটি বিয়ে হুনি কয় ভালোবাসছে বিয়ে হচ্ছে। শারমিন রে তো এককালে ভালোবাসার পর ভালোবাসছে বিয়ে হচ্ছে। তা আরে ভাই কয়জনের ভালোবাসে একটা মানুষ? একটা মানুষ কয়জনের ভালোবাসতে পারে এটি বলতে পারবেন? কতজনের প্রতি ভালোবাসা হয়? এই রাজের চরিত্রই খারাপ। বদমাইশ কোথাকার ২ দিন পর, পর একটা বিয়েরে নিয়ে আবার ৫ দিনও সংসার করতে পারে না, আবার আবার যাই তালাক দেয়। আরে কি শুরু করছে ভিউ ব্যবসা, এগো ভিউ না হইলেই চলে না। এগো শুধু টাকা আর টাকা চাই, ভিউ, ভিউ লাগবে এগো। এগো শুধু সমাজে মান-সম্মান নাই, খালি ভিউ কামায়। এই মা-বাপে কেমনে যে সমাজে মুখ দেখায় আল্লাহ জানে। এটি লজ্জাও করে না, এটি খালি টাকার উপরে শুইয়া থাকতে চায়। টাকা হইলে মনে হয় যেন এগো কিচ্ছু লাগে না। কি কমো ভাই আমি কত মানে কমেন্টস লিখতাম যে ভাই সত্যিকার ভালোবাসা হইলে একদিন শারমিন ফিরে আসবে। আপনি বিয়েটা করেন না, বিয়েটা করেন না। ওমা বিয়ে করার লাগি পাগল হয়ে গেছি। সেই বিয়ে করিয়ে টোটালি ১০ দিন ১৫ দিন সংসার করতে পারল না। ছ্যা 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 ছ্যাঃ! লজ্জা লাগে আসলে এগো শুনে। এগো আর কি কাহিনী দেখলে লজ্জা লাগে। মনে করেন এরা আসলে যে কি থেকে কি করে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা এই যেমন শারমিন বিয়ে একটা করছে, সেও তো পারলে বিয়ে একটা করতে পারতো, কই করলো না তো। আমি মনে করি কিসের জন্য বিয়েই কি কোনো জীবনে একমাত্র লক্ষ্য? আমার আর জীবনে কোনো লক্ষ্য নাই? বিয়ে ছাড়া আমার কোনো আর কোনো কাজ নাই? বিয়েই করতে হবে জীবনে? হ্যাঁ? আমাকে বাঁচতে হইলে যে আমাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ? মানুষ জীবনে কয়টা বিয়ে করতে পারে? ওরে বাবা রে বাবা! আর বিয়ে করে আস্তে, 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 আস্তে ডেট কমতে আছে। কেউ ৪ বছর করছে, কেউ ২ বছর করছে, কেউ ১ বছর করছে, কেউ ৩ মাস করছে। এখন আরেকজনে ১০ দিন। টোটালি এক জায়গায় ১.৫ মাস হইছে বিয়ে হইছে। এক ঘরে রইছে ১০ দিন। ১০ দিন ১৫ দিন। এটা কোনো সংসার হইল? তাই বিয়ে মানে কি এগোর কাছে পুতুল, পুতুল খেলা? এরা খালি পুতুল, পুতুল খেলা খেলে বিয়ে নিয়া। এতে তো সমাজও নষ্ট হইতেছে। এত সমাজ নষ্ট হয়েছে না কারণ ইউটিউবটা দেখে না এমন কেউ নাই। আরে ভাই ভিউ কামাইতে কত 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 কন্টেন্ট আছে, কন্টেন্ট অন্য কোনো কন্টেন্ট নাই, শুধু এই কন্টেন্টই। হ্যাঁ, ওই যে অনেকে বলে যে এই কি যেন বলে রে এই কনটাকে, আমারও মনে হয় না এরকম একেবারে এত তাড়াতাড়ি কোনো বিয়ে ভাঙতে পারে না। মনে চাইলো আর একটা বিয়ে করলো, মনে চাইলো আর আবার ছেড়ে দিল, মানে একেবারে যাই একাল কোর দিয়ে ছাইড়ে দিব, মানে এগো যে কি বলমু। আরে ভাই তোমার তো একটা মেয়ে আছে, ওই মেয়ে তো বিয়ে দিতে হইব, তাই তখন কি করবা? তোমার ক্যারেক্টারটা জানলে মাইয়ে বিয়ে দিতে কষ্ট হইবে না? হ্যাঁ? কি সমস্যা কি ভাইজান? আরে ভাই বিয়ে করবেন করবেন ঠিক আছে, সংসার করেন না। বিয়ে করে সংসার করে না, অনেক ইউটিউবাররা আছে সুখে শান্তিতে সংসার করতাছে। তারা অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাছে। তারা খুব খুব মানে বলবো কি খুব ফেমাস হয়ে গেছে একেকজন। তারা কি সুন্দর সংসার কাটাইতেছে। আর কিছু, কিছু ইউটিউবার এত উচ্ছৃঙ্খল যার বলার বাহিরে না। এদের শুধু ভিউ দরকার। কি হইল না হইল, মান-ইজ্জত গেল না গেল এগুলো দেখার বিষয় না। আমার ভিউ দরকার, ভিউ ব্যবসা করতে হবে। আর আল্লাহ মাহবুব জানে আমরা ভালো, ভালো কনটেন্ট দেই। কেউ আমাদের কনটেন্ট দেখে না। এই পিঠে বানানো এইটা সেটা আমাদের কনটেন্ট কেউ দেখে না। এই যে ফ্যামিলিগত কাহিনী, পচা ড্রামের নর্দমার পচা গন্ধ আসে ওইসব শুনতে যায়। কে ঝগড়া করলো, এগুলো সব শুনতে ভালো লাগে। এগুলো সব শুনতে ভাল লাগে। কিন্তু আমাদের ভিডিও দেখতে ভাল লাগে না এগো। এগোই খালি মানুষের গু দেখতে ভাল লাগে। কে কোন জায়গায় যাইয়া বিয়ে করলো কয়টা ওইগুলো দেখবে কখন? কখন কার ফ্যামিলিতে ঝগড়া বাজছে? কে দূরে বিয়ে করছে এগুলো দেখবে কখন? ওইটা খুব মজা বাটে ২০,০০০ ৩০,০০০ ভিউজ হয়ে যায়। আর আমাদের ভিউ হয়ই না। আমাদের ভিউ হয়ই না।
আমরা ১ বছর যাবৎ চেষ্টা করি ১,০০০ সাবস্ক্রাইব বানাইতে পারি না। টাইম করতে পারি না। আর এরা YouTube এ আইয়া নিজের জীবনে একটা আকাম-কুকাম করে দিয়ে একেবারে হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। আসলেই আমার লজ্জা লাগে যে এই যে আবার দেখবেন কয়দিন পরে আবার একটা বিয়ে করছে। মানে এগো বিয়ে না করলে চলেই না, চলেই না। বিয়ে না করলে এগো পেটের পাতা জমে না। কবে থামবে? আমার তখন মনে হয় যে শারমিন যে কথা বলছে সেই কথাই সত্য। কারণ শারমিন আপু যে কথা বলছে আমার কাছে মনে হয় শারমিন আপু আসলেই নির্দোষ। আসলেই আমার কাছে মনে হয় কারণ আমি কিন্তু শারমিন আপুকে এই ভিডিওর মাধ্যমে চিনি। কখনো সামনাসামনি দেখা হয় না বা কোনোদিন কোনো মোবাইলে কথা হয় নাই। কোনোদিন তার সম্পর্কে জানতে পারি নাই। কিন্তু এই রাজ যে কি করছে আল্লাহই জানে। রাজ জানে যাবেন রাজ, খুকি, রাজ। আচ্ছা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন।